দোকানে দাঁড়িয়ে একটি মেয়ে জুস খেয়ে বোতলটি সেখানেই ফেলে দিলে দোকানদার বলে, এই যে আপু, এটা একটু ডাস্টবিনে ফেলতে হবে আপনার। কি বললেন আপনি এটা? ম্যাম, ইটস ক্লিয়ারলি রাইটেন, প্লিজ থ্রো দ্য গার্বেজ ইন দ্য ডাস্টবিন, তাই না? এটি শুনে মেয়েটি বলে, ও রিয়েলি, ইংলিশে কথা বলছেন? ছেলেটি বলে, হ্যাঁ, তো ইংলিশে বলেছে, এমন কি হয়েছে? না, তেমন কিছু হয় না, আসলে আপনার মুখ থেকে ইংলিশটা শুনে না কাইন্ড অফ ফানি লাগলো, এর জন্য আমি একটু শকড হয়ে গেছি। মেয়েটি আবার বলে, আমি কেন এখানে বোতল ফেলছে এটা বলতেছেন? একটু আগে আপনাকে যে বললাম আমি অলরেডি আপনাকে পেমেন্ট দিয়েছি, যেহেতু আমি পেমেন্ট দিয়েছি আমার কোনো কাজ নেই, আর এই দোকানটা যেহেতু আপনার, তাই বোতলটা তুলে আপনি সেখানে ফেলবেন আর নিজের দোকান নিজেই ক্লিন করবেন। আর আমি কাস্টমার হয়ে আমি বোতলটা কিন্তু উঠিয়ে এখানে ফেলতে পারবো না। দেখেন, দোকান আমার, আপনি পেমেন্ট করেছেন, এটার সাথে তো ময়লা এখানে ফেলার কোনো সম্পর্ক নেই, তাই না? ছেলেটি আবার মেয়েটিকে বুঝিয়ে বলে, সমাজটাকে পরিষ্কার রাখতে হলে আমাদের সবাইকে নিজের জায়গা থেকে সচেতন হতে হবে, তাই নিজের কাজ নিজে করাই ভালো। আপনি বোতলটা তুলে ডাস্টবিনে ফেলে দিন। এটি শুনে মেয়েটি রেগে গিয়ে বলে, দোকানটা আপনার, দোকানের চারপাশটা আপনি কিভাবে ক্লিন রাখবেন সেটাও কিন্তু আপনার কাজ, আমার কাজ না। আমি দোকানদার, আমি মানছি, আর আপনি কাস্টমার, আপনার বোতল আমি ফেলে দিব, এটা বিষয়টা না। ছেলেটি এবার বলে, আপনি অবশ্যই ডাস্টবিন দেখতে পাচ্ছেন, সামান্য এই জিনিসটা করলে কি হয়ে যাচ্ছে? আমি কেন ফেলবো? হ্যাঁ, আমি কেন ফেলবো? আমি ফেলতে পারবো না, আমার ইচ্ছা আমি যেখানে ইচ্ছে সেখানে আমি বোতল ফেলবো, কিন্তু বোতলটা উঠানোর দায়িত্ব আপনার, আমার না। ছেলেটি এবার ইংলিশে কথা বললে মেয়েটি তাকে বলে, কি বললেন আপনি? ইংলিশে কথা বলতেছেন? ছেলেটি বলে, ইয়েস মিস্টার, আই ক্যান স্পিক ইংলিশ। ও, আই ক্যান স্পিকিং ইংলিশ। লিসেন ব্রো, এরকম লুতুপুতু টাইপের ইংলিশ বললে না একটা শিক্ষিত হয়ে যায় না, বুঝতে পেরেছো? আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, আর আমি এখানে দোকানে বসে আছি, এর মানে এই না যে আমি আপনার সাথে ভদ্রভাবে কথা বলতে পারবো না। মেয়েটি আবার ছেলেটিকে বলে, আপনি যদি এত শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখানে দোকান খুলে বসেছেন কেন? ভালো একটা জব করতে পারতেন। এবার ছেলেটি বলে, এই দোকানে কারণ আমি কোনো জব পাচ্ছিলাম না, আর এই দোকানটা আমার বাবার, আমার বাবা অসুস্থ, তো সেজন্য আমি এই দোকানটা দেখছি। মেয়েটি আবার তার ভুল বুঝতে পেরে বলে, ও আচ্ছা, আগে বলবেন তো। এখন তো দোকানে আপনি কাজ করছেন, দোকানটা বেশ ভালোভাবে চলতেছে, এখন তো চাইলে আপনি আপনার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারেন। ছেলেটি বলে, শুনুন, পড়াশোনা যদি কন্টিনিউ করি আমি তো দোকানদারি করতে পারবো না, আর আমার পড়াশোনার থেকে আমার ফ্যামিলি বড়। আমি চাই না স্বার্থপরের মতো নিজের দিকটা ঠিক রেখে আমি আমার ফ্যামিলিকে যেখানে সেখানে ফেলে দেব। মেয়েটি আবার ছেলেটিকে বলে, আমার বাবার অনেক বড় অফিস আছে, আপনি সেখানে চাইলে জয়েন করতে পারেন, সেখানে কিছু পোস্ট খালি আছে। তাও সিভিল ইঞ্জিনিয়ারিং এ। আপনি যদি চান বা আপনার যদি ইচ্ছে হয়, প্লিজ আপনি কিন্তু ওখানে জয়েন করতে পারেন। অ্যান্ড হ্যাঁ, ডোন্ট মাইন্ড, আমি কিন্তু আপনাকে ছোট করছি না। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। ছেলেটি মেয়েটিকে ধন্যবাদ জানিয়ে বলে, আপনি আমার অনেক বড় উপকার করেছেন। মেয়েটি বলে, আমি আমার বাবার অফিসের জন্য একজন যোগ্য মানুষকে নিচ্ছি, কারণ এই যে এতক্ষণ যাবৎ আপনি যে কথাগুলো বললেন, যে ব্যবহারটা করলেন, আপনি জানেন আপনি সম্পূর্ণ রাইট, আপনি ঠিকই বলেছেন। মেয়েটা আরো বলে, আসলে মানুষ যখন কোনো কিছু খাবে বা নষ্ট করবে সেটা সঠিক স্থানে ফেলা উচিত, যেখানে সেখানে ফেলা কোনোভাবেই উচিত না, কিন্তু আমি আসলে ভুল করেছিলাম। তার কারণ হলো আমি বাসা থেকে বের হওয়ার সময় মার সাথে কিছুটা ঝগড়া করে বের হয়েছি, আর ওই প্রেশারটাই না আমি আপনার উপর ঝেড়েছি। মেয়েটা আবার হাসি মুখে বলে, প্লিজ আপনি কিছু মনে করবেন না। ছেলেটি বলে, আমি সেটা বুঝতে পেরেছি। মেয়েটা আবার তার বাবার অফিসে তার ডকুমেন্ট নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করলে ছেলেটি ধন্যবাদ জানিয়ে বলে, আমি অবশ্যই আসবো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।